বা ডিরেকশনের যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটাকে আমরা আইডেন্টিফাই করছি। এখন চেঞ্জটাকে আইডেন্টিফাই করব কিভাবে? আপনারা জানেন কিন্তু। চেঞ্জ এখানে ডিফারেন্সিয়েশন। এক্সাক্টলি ডিফারেন্সিয়েশন। ফাইন, ভেরি গুড। ডিফারেন্সিয়েশন তার মানে আমরা রেট অফ আ এরর, এররের চেঞ্জটাকে কনসিডার করছি, তাই তো? সো ডিফারেন্সিয়েশন উই হ্যাভ টু ডু সাম ডিফারেন্সিয়েশন টু দিস অ্যালগরিদম, আই মিন টু দিস ইকুয়েশন। সো ডিফারেন্সিয়েশনটা আল্টিমেটলি আমাকে ডিফাইন করছে যে হাউ আমি কিভাবে আমি এররটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তবে এখানে দেখেন একটা টার্ম আমরা ইউজ করেছি স্কোয়ার। আমরা যদি এই স্কোয়ার টার্মটা না নেই তাহলে কি হবে? নরমালি আমরা এররটা আইডেন্টিফাই করছি যেটা একটা লিনিয়ার প্যাটার্ন আমাকে শো করছে, তাই তো? কিন্তু আমরা ওই লিনিয়ার প্যাটার্ন তো একটা জাস্ট ইউনিক একটা ধ্রুবকের উপর বেস করে আল্টিমেটলি কমছে, লিনিয়ারলি কমছে। তো আমরা লিনিয়ারলি কনসিডার করছি না, এটা কনসিডার করছি সাম কাইন্ড অফ একটা গ্রেডিয়েন্ট এফেক্ট, যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি সেটা লিনিয়ার না হয়ে সাম কাইন্ড অফ একটা কার্ভ ওয়েতে আ আ আ ভ্যালুগুলি কমে যাচ্ছে। ঠিক আছে? আমি যদি স্কোয়ার করি তাহলে সেটার আ আ এরর গুলির প্যাটার্নটা হবে সাম কাইন্ড অফ আ একটা কার্ভ ওয়েতে কমে যাবে। বোঝা গেছে? তো এখন সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে হচ্ছে আমার 0 পাবো এবং 0 পাওয়া মানে হচ্ছে আমার ওই রুট গুলি 0 হয়ে যাওয়া। দ্যাট মিনস আ আমার যে টার্গেট যে আ লাইনটা আছে অথবা টার্গেট যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নকে স্যাটিসফাই করবে। ঠিক আছে? এখন আমরা আ কিভাবে গ্রেডিয়েন্টটা আ কনসিডার করব? বাই হাফ। আমরা যে স্কোয়ার করেছি সেই স্কোয়ার থেকে হাফ, হাফ করে আমরা নিবো এবং সেটা আল্টিমেটলি মাইনাস হবে, নিচের দিকে চলে যাবে বা আপনার কমতে থাকবে। সো দ্যাটস হোয়াই উই আর ইউজিং দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। তো এখানে আল্টিমেটলি ফর অল ইডব্লিউ এই টার্মটা ডিফাইন করছে আমরা প্রত্যেকটা কে মানে ইডব্লিউ কে আ ডিফারেনশিয়েট করব ইন টার্মস অফ ডাব্লিউ বা ওয়েট। সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ ম্যাট্রিক্স W1, W2, W3 এভাবে করে আ কন্টিনিউ হবে। বোঝা গেছে? তো আমাদের এখানে কি টার্ম আছে? শুধুমাত্র ২ টা। একটা হচ্ছে মাইনাস নিউ এবং আরেকটা হচ্ছে ফর অল ইডব্লিউ। যেখানে আমরা ইডব্লিউ কে ডিফারেনশিয়েট করছি। এই ২ টো টার্ম। এখন দেখেন এই ২ টো টার্ম থেকে কিভাবে আ আল্টিমেটলি ওই জেনারেল ইকুয়েশন এর সাথে ম্যাচ হয়। এখানে নিউ ডেল ই ওভার ডেল ডাব্লিউ, এটাকে লিখতে পারি নিউ ডিকে মাইনাস ডি মাইনাস ওয়াই মেইনলি। সো ডিকে মাইনাস ওয়াই, ওয়াইটা হচ্ছে কি? আমার ওই পারসেপ্ট্রনের আউটপুট এবং ওয়াই ইজ নাথিং বাট দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অফ আ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ দ্য ওয়েট অ্যান্ড দ্য ইনপুট এক্স। ঠিক আছে? যেটা কিন্তু সেই আগের ওই জেনারেল ইকুয়েশনের মতোই এবং সেক্ষেত্রে এখানে আমার মাল্টিপ্লিকেশন হচ্ছে এক্স। এখন এই টার্মটা কিভাবে আসছে আমরা দেখব। জাস্ট ডিফারেনশিয়েট করলে এই টার্মটা চলে আসে। তো এটাকে অন্যভাবে লেখা যায় সেটা হচ্ছে আ ডেল ডব্লিউ কে আমরা লিখতে পারি নিউ অফ ডেল ই বাই ডেল ডব্লিউ ইকুয়াল টু নিউ অফ ডিকে মাইনাস ডব্লিউ ট্রান্সপোজ এক্স টাইমস এক্স কে। সেম জিনিস। এই ইকুয়েশনটাকে এইভাবেই আমরা জাস্ট দেখালাম উইথআউট সামেশন সিম্বল। দেন এটাকে আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখি বা ম্যাট্রিক্স কনসিডার করে লিখি দেন নিউ অফ ডিকে মাইনাস ডব্লিউ ট্রান্সপোজ টাইমস এক্স টাইমস এক্স কে। ঠিক আছে? আর এখানে আমার নিউটা না মানে ডি মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ এক্স এটাই হচ্ছে আমার আর। তাহলে দেখেন এই পুরা টার্মটা কিন্তু ওই যে আগের জেনারেল ইকুয়েশনের মতো হয়ে গেল। নিউ টাইমস আর টাইমস এক্স কে। তাই না? আচ্ছা এখন এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটা আমরা একটু এনালাইজ করে দেখি। আচ্ছা তার আগে একটু আরেকটা নাম জানি যেমন অ্যাডেলাইন লার্নিং রুলকে আমরা আরো বলতে পারি উইথড্র অফ লার্নিং রুল অথবা লিস্ট মিন স্কোয়ার রুল। ওখানে আমরা এই যে হাফ অফ ডি মাইনাস ওয়াই স্কোয়ার যে ইকুয়েশনটা দেখেছি আগের স্লাইডে সেখানে আমরা একটা স্কোয়ার
টার্ম ইউজ করেছি এবং ওইটা ইন্ডিকেট করছে মেইনলি লিস্ট মিন স্কোয়ার ভ্যালু। সেজন্য আমরা এটাকে বলতে পারি লিস্ট মিন স্কোয়ার রুল। অ্যাডেলাইন লার্নিং রুলকে আমরা লিস্ট মিন স্কোয়ার রুলও বলতে পারি। ওকে, ফাইন। এখন আমরা একটু দেখি, আমাদের ইডাব্লিউ ডিফাইন করেছিলাম হাফ অফ ডি মাইনাস ওয়াই, এটাকে আমরা আরো বলতে পারি হাফ অফ ডি মাইনাস ডাব্লিউ টি এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে যে ডি এর উপরে কে আছে এটা একটা ওয়ে, এটা কিন্তু টু দি পাওয়ার না, ডি টু দি পাওয়ার কে না, এটা জাস্ট আমরা ডি কে কে ডিফাইন করেছি, ডি কে ওয়াই কে, কে ইকুয়াল টু 1 টু পি। সিমিলারলি এখানে ডি কে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স কে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেইন গ্রেডিয়েন্ট ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করে ডেল ডাব্লিউ ক্যালকুলেট করব, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেহেতু মাইনাস সাইন আসবে, মাইনাস নিউ অফ ফর অল ইডাব্লিউ। ওকে, অ্যান্ড দেন ডেল ডাব্লিউ এটা ক্যালকুলেট করতে পারি, এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করছি আমরা, ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই ইকুয়েশনটা পাবো, ডি মাইনাস ডাব্লিউ এক্স টাইমস এক্স। এখানে আরো বলতে পারি আলটিমেটলি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স মেইনলি। ঠিক আছে, ডিকে মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ এক্স টাইমস এক্স, এখানে একই জিনিস বেশ অনেকবার বলা আছে, একটু ডিফারেন্ট ওয়েতে। ওকে, আমরা একটু ডিফারেন্সিয়েশনটা দেখি। ডিফারেন্সিয়েশন যদি করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, দেন উই হ্যাভ হাফ ডি কে মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ কে স্কোয়ার। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, টু দি পাওয়ারে আছে 2, এটা সাইডে চলে আসবে এবং টু দি পাওয়ারে চলে যাবে 2 minus 1, দ্যাট মিনস 2 will be cancelled. If cancelled out, then we have this term, এবং এই টার্মের মধ্যে আমাদের ডাব্লিউ ট্রান্সপোজ কে টার্মটাও আছে, সো এই টার্মটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ইন দ্যাট কেস, যেহেতু আমরা ডাব্লিউর এগেনস্টে ডিফারেন্সিয়েট করছি, সো উই উইল হ্যাভ অনলি এক্স, তাই তো? তো সেক্ষেত্রে আমরা যদি লিখি, কি আসবে, 2 ক্যান্সেল হয়ে গেল, দেন ডিকে মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ এক্স টাইমস এক্স কে, এখানে একটা মাইনাস টার্ম আসবে, এই মাইনাস টার্মটা ক্যান্সেল হয়ে যাবে এই নিউর সাথে, যে মাইনাস টার্মটা ছিল সেই মাইনাস টার্মের সাথে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, সো উই হ্যাভ অনলি নিউ অফ ডিকে মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ এক্স এক্স কে। আপনারা একটু কনফিউজড হয়ে যান না, স্লাইডে টুকটাক একটু কি বলে টার্ম মিসিং হতে পারে, যখন এখানে এটা ডাব্লিউ ভেক্টর হিসেবে ট্রান্সপোজ হিসেবে ইন্ডিকেট করেছি, আর এখানে কিন্তু স্মল ডাব্লিউ এখানে ট্রান্সপোজ দেখায় নাই, তো এখানে কনফিউশন হয়, কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে জাস্ট একটু খেয়াল করে দেখবেন যে আমাদের মেইন ইকুয়েশনটা হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, নিউ অফ ডিকে মাইনাস ডাব্লিউ ট্রান্সপোজ এক্স টাইমস এক্স। এখানে মাইনাস ক্যান্সেল হয়েছে কিভাবে বুঝতে পেরেছেন তো? কেউ বুঝতে পারেননি এমন আছেন? এটা থাকার কথা না, কারণ হচ্ছে আমাদের টার্মটাই হচ্ছে মাইনাস ডাব্লিউ এক্স, তাই তো? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডাব্লিউ উইল বি 1, দেন উই উইল হ্যাভ মাইনাস এক্স, দ্যাট মাইনাস এক্স উইল বি হিয়ার। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন এই ফাইনাল ইকুয়েশনটা দেখেন, সেম লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, যেটা আমরা পারসেপ্টন লার্নিং রুলে পড়েছি, তাই না? একই রকম দেখাচ্ছে না? আচ্ছা, এখানে কিছু রুলস দিয়ে দিয়েছি ডিফারেন্সিয়েশনের, আপনারা যদি ভুলে যান তাহলে একটু চোখ বুলে নিতে পারেন। ওকে, ফাইন। এখন আমরা একটু এক্সাম্পলে যাই। সেম টাইপ অফ এক্সাম্পল, আমাদের লার্নিং রেট ধরেছি 0.1, দেন আমাদের একটা ইনিশিয়াল ওয়েট ম্যাট্রিক্স ধরেছি 1 -1 0 0.5, এবং আমার যদি 3টা ডেটা সেট থাকে, মানে 3টা রেকর্ড থাকে, এবং তার ডেজার্ট ভ্যালু বা আমাদের টার্গেট যদি বলে দেওয়া থাকে, then we can apply Adeline learning rule to train this specific model. ঠিক আছে, ট্রেন করা যাবে না এখন ক্যালকুলেট করে? যাবে তো? আচ্ছা, কেউ কথা না বললে ধরে নেব যাবে না। জি স্যার, যাবে যাবে। আচ্ছা, ঠিক আছে, যাবে। ওকে, ফাইন, যাবে যাবে 2 বার বলেছেন, যাবে স্কোয়ার। তো সেক্ষেত্রে এটার
কি বলে একটু প্রায়োরিটি হাই ধরে নিলাম, ক্যালকুলেট করা যাবে, ফাইন। তবে এই এক্সাম্পলে আপনি দেখবেন যে আমরা যখন স্টেপ 1 এ ক্যালকুলেট করছি আমরা y টা বের করছি, দ্যাট মিন্স w ট্রান্সপোজ টাইমস x। এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 3.5 আসে, 3.5 কে 1 ধরেছি। এখন 3.5 কে 1 ধরেছি, এইখানে কিন্তু যদিও অ্যাড লাইন আমি বলেছি যে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করছি, বাট ইন দিস কেস ফর দিস এক্সাম্পল আমরা চাইলে হার্ড বাউন্ডও অ্যাপ্লাই করতে পারি। সো এক্ষেত্রে আমরা ওই হার্ড বাউন্ডটাই কনসিডার করেছি, সাম কাইন্ড অফ থ্রেশহোল্ড অ্যাক্টিভেশন ফাংশন ফর জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। এখন থ্রেশহোল্ড এটা আপনি ডিপেন্ড করছে যে আপনি কত ধরবেন। যদি আমরা 2 ধরি বা 3 ধরি তাহলে তার চেয়ে বেশি হয়ে গেলে আমরা সেটাকে 1 হিসেবে কনসিডার করব। ঠিক আছে? এবং আমাদের ডিজায়ার্ড ভ্যালু আছে -1। তো সেক্ষেত্রে আমরা d মাইনাস y স্যার ইয়েস স্যার 1 হিসেবে কেন ধরেছি এটা একটু আচ্ছা বলুন। আচ্ছা 1 হিসেবে ধরেছি, জাস্ট এটাকে আমরা থ্রেশহোল্ড অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে ফেলে দিয়েছি আরকি। ঠিক আছে? যদি আমরা থ্রেশহোল্ড 3 ধরি তাহলে যদি গ্রেটার দ্যান 3 হয় ইন দ্যাট কেস আমাদের সিস্টেমটা আউটপুট দিবে 1। আর আমাদের ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে -1। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা। এখন এটা যদি মাইনাস করি তাহলে আমরা এরর পাবো, দ্যাট ইজ r। আমাদের নিউ আছে লার্নিং রেট এবং এর সাথে x মাল্টিপ্লাই হবে, x হচ্ছে আমাদের ইনপুট। তো সেক্ষেত্রে লার্নিং রেট হচ্ছে 0.1। এক্ষেত্রে আমাদের আউটপুট y হচ্ছে 1 এবং d হচ্ছে -1। সো সেক্ষেত্রে আমরা যদি এটা এররটা বের করি দ্যাট উইল গিভ আস -2। তাই তো? -2 টাইমস 0.1 টাইমস ইনপুট x। তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার del w। এই del w টা জাস্ট ওই মোমেন্টের প্রিভিয়াস মোমেন্টে যে ডাব্লুটা ছিল সেই ডাব্লুর সাথে আমরা সাম আপ করছি। যদি যোগ করে দেই তাহলে আমরা এই ফার্স্ট স্টেপে নতুন আপডেটেড ডাব্লু পাবো। এখন এই ডাব্লুটাকে আমরা আবার এপ্লাই করব। আমরা যদি আগের স্লাইডে আবার যাই, এখানে আছে ৩ টা ডেটা সেট আছে বা ৩ টা রেকর্ড আছে। তো ফার্স্ট রেকর্ডের জন্য এপ্লাই করে আমরা একটা ডাব্লু পেয়েছি। এখন সেই ডাব্লুটা আমরা আবার ইউজ করব সেকেন্ড রেকর্ডের জন্য। সিমিলারলি যে নতুন আপডেটেড ডাব্লিউ পাবো সেই ডাব্লিউটা আবার অ্যাপ্লাই করব থার্ড রেকর্ডের জন্য। দেন এই ৩ টা রেকর্ডের উপর বেস করে আমরা যদি ট্রেন করি তাহলে ফাইনালি আপনি স্টেপ 2 এবং স্টেপ 3 যদি কমপ্লিট করেন দেন উই উইল গেট a final updated W matrix এবং that will be considered as the stopping criteria of our learning. ঠিক আছে? For this example, for this particular example. তো স্টেপ 2 এবং স্টেপ 3 আপনারা একটু নিজেরা ক্যালকুলেট করে দেখবেন যে কিভাবে ফাইনাল ডাব্লুটা আপডেট হয় এবং ফাইনাল ডাব্লুটা কি। এটা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন দেন আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষার সময় আর অত হ্যাসেল পেতে হবে না। আচ্ছা, অ্যাডলাইন লার্নিং রুল এখানে আমরা শেষ করছি। ঠিক আছে? অ্যাডলাইন লার্নিং রুলের পরে আমাদের আছে ডেল্টা লার্নিং রুল। ডেল্টা লার্নিং রুল আ একটু কমপ্লেক্স। কমপ্লেক্সটা হচ্ছে এই কারণে যে পারসেপ্টুয়াল লার্নিং রুলে আমরা হার্ড বাউন্ড ধরেছি। এরপরে আমরা বলছি যে অ্যাডলাইন লার্নিং রুল সেটার ক্ষেত্রে আমরা ধরেছি সাম কাইন্ড অফ লিনিয়ার আউটপুট, যদিও এক্সাম্পলে আমরা লিনিয়ার আউটপুটের ক্যালকুলেশন দেখাইনি। যদি দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ এ ডিফারেন্ট ইকুয়েশন ফর অ্যাক্টিভেশন ফাংশন, যেটা আমরা এই ডেল্টা লার্নিং রুলে দেখতে পাবো। তো ডেল্টা লার্নিং রুলে আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করছি। ইন দ্যাট কেস সেটা হতে পারে সিগময়েড ফাংশন। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সিগময়েড ফাংশনের ইকুয়েশনটা ইউজ করব। কোথায় ইউজ করব? আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশনে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এই ডেল্টা লার্নিং রুলটা আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। এখন আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তুমি যদি অ্যাবসলিউট নাও ধরো, কেন অ্যাবসলিউট ধরতে বলতে আরেকটা রিজন অপশন আছে। থাকতে হবে অ্যাবসলিউট বলছি মাইনাসে গেলে তো সেটা আমার যে থ্রেশহোল্ড তার নিচে। আমাদের থ্রেশহোল্ড হয় আমাদের রেঞ্জটা
Okay, I'm making the roll call. Please respond. ইফতার জাহান ঐশী, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সোলাইমান ইসলাম নাইম আছেন? আছেন তো? মোহাম্মদ সোলাইমান ইসলাম নাইম, প্রেজেন্ট স্যার। আবরার মাহির ইসলাম, আবরার মাহির ইসলাম অ্যাবসেন্ট। আবরার বোধহয় রাগ করেছে আমার উপরে। রাগ করেছে নাকি জানেন কেউ? হ্যাঁ, আফরানান, হ্যাঁ আফরানান বিনতে রহমান কিছু বলছেন? আফরানান, প্রেজেন্ট স্যার। হ্যাঁ আমি আপনার রোল কল করিনি, আমি জানতে চাচ্ছি যে আবরার মাহির ইসলাম কি আমার উপর রাগ করেছে, সেটা কি বলছেন? বুঝতে পারেননি? স্যার আমি আফরা আনান, আপনি আফরা আনান বিনতে রহমানের কাছে আস্ক করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফরানান বিনতে রহমানের কাছে আস্ক করেছি, কারণ তখন ওই মুহূর্তে দেখলাম তার। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, বাট আমি আপনার প্রেজেন্টটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছিলাম যে আমার কোশ্চেনটা ছিল আবরার মাহির ইসলাম আমার উপর রাগ করেছে কিনা, সেটার জন্য ভাবছি যে আপনি আমাকে আনসার দিচ্ছেন। কেন So, স্যার? তা তো আমি জানি না, সেজন্য জিজ্ঞেস করছি আপনাকে। আচ্ছা, আবরার মাহির ইসলাম অ্যাবসেন্ট, তাই তো? আচ্ছা, আফরানান প্রেজেন্ট আছেন, আফরা আনান প্রেজেন্ট, আফরানান বিনতে রহমান প্রেজেন্ট আছেন, আসিফুর রহমান প্রেজেন্ট আছেন, স্যার প্রেজেন্ট স্যার। আসির আহবাব রায়ান, আসির আহবাব রায়ান, স্যার রায়ানের বাসায় স্যার কারেন্ট নাই স্যার, তো একটু ফোন দিয়ে জানাইছে স্যার অ্যাটেন্ডেন্সটা একটু কনসিডার করার জন্য স্যার। আচ্ছা ঠিক আছে। বিনীতা সরকার, প্রেজেন্ট স্যার। বসিদা রয় বিনতি, ইয়েস স্যার। ফারিয়া ইসলাম, ম্যাডাম ফারিয়া ইসলাম অ্যাবসেন্ট, ইশতিয়াক আহমেদ রিফাত, ইয়েস স্যার। ইশতিয়াক ফারুকি নাবিল, স্যার নাবিল চ্যাটে মেসেজ দিয়ে গেছিল, ডিএসডব্লিউ অফিসে গেছে স্যার। আচ্ছা চ্যাটে দিয়েছে না, চ্যাটে কোথায়? স্যার নাবিল আর নাহিদ। আচ্ছা, মারিয়া সুলতানা, প্রেজেন্ট স্যার। মাইশা মুশাররত আছেন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাহিদুজ্জামান, স্যার ও ডিএসডব্লিউ অফিস গেছে। ডিএসডব্লিউ অফিস গেছে না, লিফটে ঘোরাঘুরি করছে? অবশ্য অনলাইনে তো স্যার। লিফট পাবেন না, তাই তো? আচ্ছা ঠিক আছে। স্যার। মোহাম্মদ ইমরানুল হক, ইয়েস স্যার। মোহাম্মদ সাদিকুল আলম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ রিফাত উদ্দৌলা, প্রেজেন্ট স্যার। মঞ্জিব হাসান চৌধুরী, প্রেজেন্ট স্যার। নাইমা জাহান, নাইমা জাহান, নাইমা জাহান অ্যাবসেন্ট, নিশাত তাবাসসুম, প্রেজেন্ট স্যার। অলিজা ফাজলে চৌধুরী, প্রেজেন্ট স্যার। ও অলিজা আছেন। আচ্ছা অলিজা আপনি বলতে পারবেন, আবরার কি আমার সাথে রাগ করেছে? স্যার আমি জানি না আসলে। আচ্ছা ঠিক আছে, জেনে জানিয়েন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। সাদিয়া, সাদিয়া বিনতে মুস্তাফিজ, স্যার ওর বাসায় কারেন্ট চলে গেছে স্যার, আচ্ছা এজন্য। সাফি সাদমান তনয়, সাফি সাদমান তনয় অ্যাবসেন্ট, শাহাবুদ্দিন আকন, প্রেজেন্ট স্যার। শেখ রাফসান জৈন, সোহানুর রহমান শুভ, ইয়েস স্যার। সুমিন নাহার ঈশা, ইয়েস স্যার। সুমিন নাহার ঈশা ইয়েস স্যার। কি প্রেজেন্ট বলছেন? আমি বুঝতে পারিনি। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে।
সুমাইয়া শর্মিলা সঞ্চিতা, Yes, sir. সাইদ নাফিস কায়সার, প্রেজেন্ট স্যার। সাইদা রাইসা রহমান, Present, sir. তাহসিনা রহমান Present, sir. এবং জারিফ জাইসান মুস্তফা আছেন। Sir, 21 percent. হ্যাঁ, সরি, Sir, 21. 21 ফারিয়া ইসলাম আছেন। আর কেউ মিস হয়েছে? 107 present, sir. 73। 73 নাইমা জাহান, Yes, sir. 107 Yes, sir. হ্যাঁ, জারিফ জাইসান মুস্তফা আছেন। আর কেউ? হাফিজ আদমান তনয়, Sir. আবরার মাহির ইসলাম, Sir. বলেন। হ্যাঁ, কি বলছিলেন? Hello, sir. সাফিজ আদমান তনয় Hello. আছেন। আচ্ছা, তাহলে আবরার? আচ্ছা, ওয়ালিজা, আপনি আবরারকে একটু বলবেন আমাকে একটা টেক্সট করতে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা টেক্সট করতে বলবেন যে এই কারণে হয়তো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি, ঠিক আছে? জি, স্যার। ওকে। স্যার একটা ছিল স্যার, ওই নাহিদুজ্জামান আর নাবিল, ওরা দুজন স্যার, ওদেরকে ডিএসডব্লিউ স্যার ডেকেছে স্যার। ডিএসডব্লিউ ডেকেছে না? ওদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিছি, ঠিক আছে? এই যে নাহিদুজ্জামান কোথায় আছে? এই নাহিদুজ্জামান হ্যাঁ, জি স্যার। অ্যাবসেন্ট। আর কে? সাদিকুল হ্যাঁ, আলম? স্যার। না। আচ্ছা, কাউকে অ্যাবসেন্ট দেয়নি, সবাই প্রেজেন্ট। ওকে, আজকে আমরা যা দেখেছি তাতে কি কারো ডাউট আছে কোনো? আচ্ছা, ঠিক আছে, যদি ডাউট না থাকে তাহলে ব্রেক। আমরা 12:40-তে আমাদের সেকেন্ড ক্লাস শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর নাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই লাইনে থাকেন, আমরা আবার 12:40-তে শুরু করব। আচ্ছা, we have dealt with perceptron with hard limiting activation function and Adeline learning rule with single linear function. এখন আমরা দেখব ডেল্টা লার্নিং রুল, যেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল অ্যাক্টিভেশন ফাংশন such as sigmoid, some kind of non-linear অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করতে যাচ্ছি, তাই তো? এখানে আমরা ইডব্লিউ টার্মটা ইউজ করব এবং আলটিমেটলি সেম ভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করছি হাফ অফ ডি মাইনাস ওয়াই। তবে এখানে একটা পার্থক্য আছে, শুনতে পাচ্ছেন সবাই? কে কে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, যে শুনতে পাবে না সে তো আমার কোশ্চেনে আনসার করতে পারবে না। আচ্ছা, ধরে নিই সবাই শুনতে পাচ্ছেন। এখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা এর আগের দুইটা লার্নিং রুলে দেখেছি আমরা ডাব্লিউ ট্রান্সপোজ এক্স সেই ক্যালকুলেশনটা করেছি, তাই তো? সেখানে সরাসরি অ্যাক্টিভেশন ফাংশনটাকে আমরা অ্যাপ্লাই করেছি, বাট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স ধরেই আমরা ডিফারেন্সিয়েশন করেছি। তো ইন দিস কেস আমরা ডাব্লিউ ট্রান্সপোজ এক্স এটা ক্যালকুলেট করব, বাট ডিফারেন্সিয়েশনটা আমরা এই অ্যাক্টিভেশন ফাংশনটা পর্যন্তই রাখছি এবং ডিফারেন্সিয়েশন করার পরে ফাইনাল যে ইকুয়েশনটা আসবে সেখানে আমরা মেইনলি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স ক্যালকুলেট করে এই অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আমরা ক্যালকুলেট করব এবং ক্যালকুলেট করে আমরা আরটা বের করব, মানে ডিফারেন্সটা অথবা লসটা বের করব, তাই তো? আমরা সেম ফাংশনটা ইউজ করছি, হাফ টাইমস ডি মাইনাস অ্যাক্টিভেশন ফাংশন অফ আই কে স্কোয়ার। পরের স্লাইডে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট যদি করি সেক্ষেত্রে আমরা এরকম ইকুয়েশনটা পাবো।
শুধুমাত্র এই কি বলে আরটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এর আগে যে ইকুয়েশনটা দেখলাম, সেক্ষেত্রে 2 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের মাইনাস সাইনটা আসবে। তবে এখানে আমরা এই অ্যাক্টিভেশন ফাংশনটা রেখে দিয়েছি। হোল্ড অন। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। ওকে, ফাইন। এখানে মাইনাস আসবে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, ওইটাকে ডিফারেন্ট ডেরিভেটিভ করলে, দেন আমাদের 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এই টার্মটাকে আবার যেহেতু আমার ডেরিভেটিভ করতে হচ্ছে, সেটাকে আমরা ওই টার্ম হিসেবে রেখে দিয়েছি। সো ফাইনাল ইকুয়েশনটা আসছে এরকম, মাইনাস নিউ ডেরিভেটিভ অফ ইডাব্লিউ, সেক্ষেত্রে মাইনাস ক্যান্সেল, নিউ অফ ডিকে মাইনাস activation function of ik times derivative of activation function of ik, and then w transpose k w transpose x, সেক্ষেত্রে আমাদের এই x টার্মটা আসবে। এবং নিউ এর পর থেকে d মাইনাস অ্যাক্টিভেশন ফাংশন অফ ik ডেরিভেটিভ অফ ik, এই টোটাল টার্মটাকে আমরা আর ধরছি বা লস ফাংশন হিসেবে ধরছি। ওকে, এখন যেহেতু আমরা এখানে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করছি, সিগময়েড ফাংশনের ইকুয়েশনটা ইউজ করতে হবে ইনস্টেড অফ ik, তাই তো? I mean instead of activation function of the ik. তো activation function of ik এটা যাবে কোথায়? এই ইকুয়েশনের থ্রুতে। সো সিগময়েড ফাংশনের ইকুয়েশন হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস ik। সো আমাদের ik টা e এর পাওয়ার হিসেবে আছে। সো এই ik এইখানে ক্যালকুলেট করতে হবে আমাদের w ট্রান্সপোজ x। বুঝা গেছে? তো ওইটা ক্যালকুলেট করার আগে এটাকে একটু সিম্পলিফাই করি। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, রাইট সাইডে আমাদের ডেরিভেশনের স্টেপগুলি বলা আছে। তো সেক্ষেত্রে উই আর গোয়িং টু গেট 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইমস মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স ওভার 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং এটাকে যদি আরো সিম্পলিফাই করি, দেন আমরা পাচ্ছি 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স টাইমস 1 মাইনাস 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো সেক্ষেত্রে আমরা যদি একটু কম্পেয়ার করি, আমাদের এই যে সিগময়েড ফাংশনটা হচ্ছে এটা, তাই তো? সো দিস ইজ আওয়ার সিগময়েড ফাংশন টাইমস 1 মাইনাস সিগময়েড ফাংশন। তো সিগময়েড ফাংশনটার থ্রুতে যেহেতু আমাদের আউটপুটটা আসছে, সো এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি, this is our y term minus 1 minus y. So we can write y times 1 minus y. বুঝা গেছে? তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আরো সিম্পলিফাই হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে ইউনিপোলার সিগময়েড ফাংশনের ক্ষেত্রে। যদি সামহাও আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউনিপোলার সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করি, দেন উই হ্যাভ টু ইউজ দিস ইকুয়েশন। যদি আমাদের বাইপোলার সিগময়েড ফাংশন হয়, in that case we have to use this equation, এটা হচ্ছে 2/1 plus e to the power minus x, অথবা আমাদের যেহেতু এখানে i ক্যালকুলেট করছি, সেক্ষেত্রে বলতে পারি e to the power minus i k minus 1।
দিস ইজ দ্য ইকুয়েশন ফর বাইপোলার সিগময়েড ফাংশন, এবং এটাকে যদি ডেরিভেটিভ করি উই উইল গেট দিস ইকুয়েশন হাফ অফ 1 মাইনাস yk স্কোয়ার। এখন এই অ্যাক্টিভেশন ফাংশনটা যে সিম্পলিফাই করলাম, এটাকে আমরা একটু অ্যাপ্লাই করি ফর দিস এক্সাম্পল। সেম ভাবে আমাদের চারটা ইনপুট আছে, চারটা ইনপুটের জন্য চারটা ওয়েট ম্যাট্রিক্স আছে, চারটা ওয়েট ভ্যালু আছে, যেগুলিকে ইনপুট এবং ওয়েট ভ্যালুগুলিকে আমরা ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট আই, and I will go through the activation function and then it will produce y. Similarly, আমরা new অথবা learning rate ধরেছি 0.1, and in this case আমরা ধরেছি unipolar sigmoid function, এবং initial weight হচ্ছে 1, -1, 0 এবং 0.5. আমাদের তিনটা রেকর্ড দেয়া আছে। x1 for the first record, এটার জন্য আমাদের desired value বলা আছে -1, সেকেন্ড রেকর্ড এটার জন্য ডেজায়ার্ড ভ্যালু বলে আছে -1, এবং থার্ড রেকর্ড এটার জন্য ডেজায়ার্ড ভ্যালু বলা আছে 1। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা একটু স্টেপগুলি দেখি, ক্যালকুলেশনের স্টেপগুলি দেখি। সো wk প্লাস 1 ইট উইল বি wk প্লাস ডেল wk, তাই তো? এটা একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে। এর আগে দেখেছিলাম আমরা wk ইকুয়াল টু wk মাইনাস 1 প্লাস ডেল wk, তাই তো? তো সেম জিনিস, এটাকে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। wk প্লাস 1 উইল বি wk প্লাস ডেল wk। তো সেক্ষেত্রে ডেল wk এর ইকুয়েশনটা কি আসবে? নিউ অফ d মাইনাস yk and derivative of the output of the yk derivative times আমাদের ইনপুট। এবং ik টা ক্যালকুলেট করছি সিম্পলি w ট্রান্সপোজ x, তাই তো? সো এখন আমরা একটু ik ফার্স্ট স্টেপের জন্য i1 ক্যালকুলেট করি। দ্যাট উইল বি আমাদের w ম্যাট্রিক্স ফর দ্য ইনিশিয়াল w, যেটা আমরা w ম্যাট্রিক্স যেটা আমরা ডিফাইন করেছি, and then it will multiply with the first record. আমরা যদি মাল্টিপ্লাই করি then it will produce 3.5. এখন এই 3.5টা কোথায় বসাবো? 3.5টা আমাদের ওই ইউনিপোলার সিগময়েড ফাংশনের যে ik ভ্যালু আছে সে ik ভ্যালু হিসেবে বসাবো। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসছে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3.5, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি then we will get this value 0.971. এটা হচ্ছে আমাদের y ভ্যালু পেলাম। এখন y ভ্যালু থেকে আমাদের ডিফারেন্সটা বের করতে হবে, দ্যাট ইজ সিম্পলি d মাইনাস y। যদি ডিফারেন্সটা বের করি তাহলে কত আসছে? -1.971। এবং আমাদের ডেরিভেটিভ অফ ik সেটা অ্যাপ্লাই করতে হবে। ডেরিভেটিভ অফ ik এটা আমরা আগের স্লাইডে দেখেছি, ওটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে y1 টাইমস 1 মাইনাস y1। তো y1 এর মান তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। সো y1 টাইমস 1 মাইনাস y1 ইট উইল প্রডিউস সাম ভ্যালু লাইক 0.028। সো আমরা y পেয়েছি, সেক্ষেত্রে ডিফারেন্সটা পেয়েছি, ডেরিভেশন অফ ik পেয়েছি, দেন ডেল w যদি ক্যালকুলেট করতে চাই তাহলে ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ নিউ টাইমস ডিফারেন্সটা -1.971 times derivative of ik, that is this value 0.028, that is 0.028 times x1 আমাদের ইনপুট। সেক্ষেত্রে we are going to get 0.006 times x1। সো এটাকে আমরা যদি ম্যাট্রিক্স হিসেবে x এর সাথে মাল্টিপ্লাই করি দেন ম্যাট্রিক্স হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ -0.006, 0.012, 0 and -0.006। জাস্ট এটা ট্রান্সপোজ হিসেবে দেখানো হয়েছে এখানে। যদি তাই হয় দিস ইজ আওয়ার ডেল ডাব্লিউ, এবং ডেল ডাব্লিউটা যেহেতু পেয়ে গেছি সেহেতু আমার জাস্ট ইমিডিয়েট আগে যে ডাব্লিউ ম্যাট্রিক্সটা ছিল তার সাথে যদি যোগ করে দেই তাহলে আমরা নিউ ডাব্লিউ পাবো, ওয়েট ম্যাট্রিক্সটা পাবো, সেটা হচ্ছে
আমরা এই ম্যাট্রিক্স। এখন এই যে নতুন ডাব্লিউ ম্যাট্রিক্সটা পেলাম, নতুন ডাব্লিউ ম্যাট্রিক্সকে আবার আমার সেকেন্ড স্টেপ হিসেবে কনসিডার যদি করি আমার সেকেন্ড রেকর্ডটাকে, দেন উই হ্যাভ টু ক্যালকুলেট ইন দ্য সেম ওয়ে, যেখানে আই ক্যালকুলেট করতে পারি জাস্ট ডাব্লিউ ট্রান্সপোজ টাইমস এক্স, I mean x2. In that case, it will produce this value. Then we are going to calculate y by using unipolar sigmoid function, যেখানে e এর পাওয়ার হচ্ছে -0.988 এবং সেটা আমাদের একটা ভ্যালু প্রডিউস করছে 0.729। যেহেতু y পেয়ে গেছি, আমরা ডিফারেন্সটা বের করতে পারি। এটা আমাকে একটা ভ্যালু দিচ্ছে -1.729। দেন আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে আবার, সেক্ষেত্রে y2 টাইমস 1 মাইনাস y2, এই সিম্পলিফাইড ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা একটা ভ্যালু প্রডিউস করছি 0.198। দেন ডেল ডাব্লিউ আবার ক্যালকুলেট করছি ইন দ্য সেম ওয়ে, নিউ টাইমস ডিফারেন্স টাইমস ডেরিভেটিভ অফ আই টাইমস ইনপুট। সেক্ষেত্রে আমাদের একটা ম্যাট্রিক্স আসছে 0 মাইনাস 5.187, 1.729 মাইনাস 3.458। দেন আমরা যদি জাস্ট প্রিভিয়াস ডাব্লিউর সাথে যদি এটা যোগ করে দেই, দেন আমাদের নতুন ডাব্লিউ ম্যাট্রিক্সটা পাবো, সেটা হচ্ছে এই ভ্যালু, তাই তো? ওকে, স্টেপ নাম্বার 3, এটা আপনার বাসায় ক্যালকুলেট করবেন এবং ফাইন্ড আউট করবেন যে নিউ ডাব্লিউ ম্যাট্রিক্সটা কত হবে। ঠিক আছে, এখন নিউ ডাব্লিউ ম্যাট্রিক্সটা যেটা বের করছেন সেটা বের করে আলটিমেটলি আবার টেস্ট করে দেখবেন আমাদের যে, আমি যদি আগের স্লাইডে যাই, একদম ফার্স্ট এক্সাম্পলের ফার্স্ট স্লাইডে টেস্ট করে দেখবেন যে আমার এই ইনপুট তিনটার জন্য x1 x2 x3 এর জন্য আমার এই ডিজায়ার্ড ভ্যালু আমরা পাচ্ছি কিনা। হয়তো পেতে পারি, নাও পেতে পারি, পাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আমাদের এই তিনটা ভ্যালু অথবা তিনটা রেকর্ড আমরা অ্যাপ্লাই করেছি, যার কারণে হয়তো মেশিনটা অত ভালোভাবে ট্রেন নাও হতে পারে, বাট স্টিল ইউ ক্যান টেস্ট, যে টেস্ট করে দেখলেন, ভ্যালিডেশনটা করতে পারলেন যে আসলে আমরা এই ডিজায়ার্ড ভ্যালুগুলি পাচ্ছি কিনা ফর দিস ইনপুট। ঠিক আছে, ওকে, ডেল্টা লার্নিং রুল এখানে আমাদের শেষ, এবং সামারিতে বলতে পারি যে আমরা পারসেপ্টন, অ্যাডেলাইন এবং ডেল্টা লার্নিং রুল তিনটা জানলাম। পারসেপ্টনের ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করেছি নিউ ডি মাইনাস ওয়াই টাইমস এক্স, যেটা আলটিমেটলি হার্ড লিমিটিং, অথবা আমরা বলতে পারি সাম কাইন্ড অফ সিগনাম ফাংশন অ্যাপ্লাই করেছি। দেন অ্যাডেলাইন লার্নিং রুল, ইট উইল বি দ্য সেম ইকুয়েশন, যদিও আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করেছি, বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করার পরেও আমরা এটাকে ডেরিভেটিভ এবং ক্যালকুলেট করে ফাইনালি যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনটা আলটিমেটলি পারসেপ্টন লার্নিং রুলের মতোই সেম ইকুয়েশন, বাট দ্য ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন অ্যাপ্লাই করবে ইন টার্মস অফ অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, এবং ফাইনালি ডেল্টা লার্নিং রুলের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হবে। সেক্ষেত্রে আমরা স্মুথ ফাংশন ইউজ করছি, ইন দিস কেস ইউনিপোলার সিগময়েড ফাংশন অথবা বাইপোলার সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে নিউ অফ ডি মাইনাস ওয়াই টাইমস অ্যাক্টিভেশন ফাংশন অফ আই দেন এক্স। আচ্ছা, আজকে শুধুমাত্র এই দুটোই পড়বো। কারো কোনো ডাউট আছে? কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, আপনাদের কি মনে আছে এর আগের সেমিস্টারে আমরা জার্ম ক্লাসে, প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম, আর্টিকেল রিভিউ করেছিলাম, মনে আছে? কার কার মনে আছে? আর্টিকেল রিভিউ করেছিলাম, মনে আছে কারো? ম্যাডাম ইশরাত জাহান ঐশী আছেন?
জি স্যার। আচ্ছা, মনে আছে আমরা আর্টিকেল রিভিউ করেছিলাম জার্ম ক্লাসে? প্রথম ২ টা বা ৩ টা ক্লাস? ২ টা ক্লাস, তাই তো? ভুলে গেছেন? স্যার স্যার আমার জার্ন ছিল না সাবজেক্টটা। আচ্ছা, জার্ম ছিল না। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, ফাইন। তাহলে কার ছিল? স্যার শাহাবুদ্দিন আখন আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। মনে আছে আমরা এই যে স্টাডি করেছিলাম কয়েকটা আর্টিকেল? জি স্যার, মনে আছে। ফাজি লজিকের অ্যাপ্লিকেশন নিয়ে কয়েকটা। ফাজি লজিক? ও, জার্মের কথা বলতেছেন? হ্যাঁ, জার্মের কথা বলছি। জার্ম সরি লাস্ট সেমিস্টারে। স্যার, আমি ভুলে গেছি। আচ্ছা, ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমরা ভুলে যাই, এটা একটা বড় গুণ। যদি ভুলে না যেতাম তাহলে এত দুঃখ কষ্ট আমরা মাথায় নিয়ে বয়ে বেড়াতে পারতাম না, তাই না? ডোন্ট ওয়ারি। তো আপনারা গোল্ডেন রেশিওর উপর বেস করে কিছু স্টাডি করেছিলেন না পেপারগুলি? জি স্যার। গোল্ডেন রেশিওর কনসেপ্টটা মনে আছে? আচ্ছা, আপনাদের ওই স্টাডি, সেই স্টাডিটা আমি যদি একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আবার যদি গোল্ডেন রেশিওটা একটু রিভিউ করি, গোল্ডেন রেশিও এটাকে বলতে পারি phi, that will be 1.618, এবং এটা যদি আমরা কনসিডার করি কোনো একটা লাইন, সেই লাইনকে এমন ভাবে ভাগ করছি যেন ওই দুটো ভাগের যোগফল এবং বড় অংশের যোগফলের রেশিও, এটা অবশ্যই ওই দুইটা ভাগের মধ্যে বড়টা এবং ছোটটার রেশিও সেম হবে, দ্যাট উইল প্রডিউস 1.618। দ্যাট ইজ ভেরি বেসিক কনসেপ্ট, তাই তো? এই গোল্ডেন রেশিওকে আমরা কোথায় দেখতে পাই? মেইনলি দেখতে পাই ফিবোনাচি সিরিজে, এবং এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেট করে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি বের করি, দ্যাট রুট উইল প্রডিউস two equations, two roots, 1 plus square root of 5 over 2 and 1 minus square root of 5 over 2. So 1 plus square root of 5 over 2, it will produce 1.618, এবং 1 minus square root of 5 over 2, that will produce 0.618. তো 0.618, এখানে 1.618 এটা হচ্ছে phi গোল্ডেন রেশিও, আর 0.618 এটাকে বলা হয় সিলভার রেশিও। বুঝা গেছে? 1 মাইনাস স্কয়ার রুট অফ 5 ওভার 2, এটা যে ভ্যালুটা প্রডিউস করবে, অথবা আমরা যদি phi প্রাইম ধরি, অথবা 1 মাইনাস 5 যদি ধরি, যে ভ্যালুটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে 0.618, দ্যাট ইজ কল্ড সিলভার রেশিও। এখন এই গোল্ডেন রেশিও, সিলভার রেশিও, এটার বেশ অ্যাপ্লিকেশন আছে ইন টার্মস অফ মেশিন লার্নিং অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ কম্পিটিশন, যেটা আমরা আলটিমেটলি স্টাডি করেছিলাম। আমরা কিভাবে স্টাডি করেছিলাম একটু যদি দেখি, আমরা যে আর্টিকেলগুলি স্টাডি করেছিলাম, আপনারা মেনলি সবাই স্টাডি করেছিলেন, সেই আর্টিকেলগুলির মধ্যে ডিফারেন্ট ডেটাবেস থেকে আমরা আর্টিকেল চুজ করেছি। ইম্পর্টেন্টলি টেইলর ফ্রান্সিস, উইলি, এমডিপিআই, সায়েন্স ডিরেক্ট ইজ এলসভিয়ার, স্প্রিঞ্জার লিঙ্ক ইজ স্প্রিঞ্জার নেচার অথবা স্প্রিঞ্জার লিঙ্ক, IEEE Explore, then some other articles that actually found from the Google Scholar. এবং ওটার ডিস্ট্রিবিউশন যেভাবে ছিল, আমরা যদি একটু দেখি, ওটাকে যদি ক্যারেক্টারাইজ করি, তাহলে গোল্ডেন রেশিও আমরা পেয়েছি স্পিরিচুয়াল নাম্বারের ক্ষেত্রে। স্পিরিচুয়াল নাম্বার বলতে বোঝানো হচ্ছে মেইনলি কোরআনিক
কিছু অ্যানালাইসিসের উপর বেস করে এই স্পিরিচুয়াল নাম্বারটাকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে একটা টার্ম আছে কোরআনিক কনস্ট্যান্ট। যে ওই আর্টিকেলটা রিভিউ করেছেন তার যদি মনে থাকে ভালো, বাট আবার রিপিট করছি যে একটা কোরআনিক কনস্ট্যান্ট ধরা হয়েছে, সেটা হচ্ছে 70। আমরা ওই যে অনেক সময় বলি না যে এটা করলে 70 গুণ সওয়াব হবে, অথবা 70 গুণ সামহাও আমরা 70 মাল্টিপ্লাই করি, তাই তো? তো এটাকে অ্যাবসার্ড নাম্বার বলে একটা নাম্বার ক্যালকুলেট করা হয়েছে বাই অ্যানালাইজিং সাম ফ্যাক্টরস ফ্রম আল কোরআন, এবং সেখান থেকে আইডেন্টিফাই করা হয়েছে একটা ইউনিক নাম্বার, সেটা হচ্ছে 70। এবং সেই 70কে আলটিমেটলি একটা কোরআনিক কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়েছে, এবং কোরআনিক কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা কোরআন শরীফে কতগুলি সূরা আছে? 114টা, তাই তো? সো 114কে যদি ভাগ করি তাহলে সেটা গোল্ডেন রেশিও প্রডিউস করছে। তো এখানে আরো কিছু অ্যানালাইসিস আছে। এরপরে আমরা গোল্ডেন রেশিও পেয়েছি, ন্যাচারাল প্যাটার্ন, তারপরে প্ল্যানেটারি ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য গোল্ডেন রেশিও অ্যাপ্লাই দেখেছি, নাম্বার থিওরিতে গোল্ডেন রেশিও অ্যাপ্লিকেশন দেখেছি, আর্টসে গোল্ডেন রেশিও অ্যাপ্লিকেশন দেখেছি, তারপর নেচার ইন্সপায়ার্ড ডিজাইন যেমন ডিফারেন্ট সিস্টেম ডিজাইন অথবা অ্যান্টেনা ডিজাইন, সেক্ষেত্রে আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লিকেশন দেখেছি। ফেস ডিটেকশনের ক্ষেত্রে আমরা যে ইমেজ প্রসেসিং করি, ফেস ডিটেকশন, ফেস রিকগনিশন, সেক্ষেত্রে গোল্ডেন রেশিওর বেশ ভালো অ্যাপ্লিকেশন আছে। তবে এইখানে কিছু আর্টিকেল তারা অপোজ করেছে যে গোল্ডেন রেশিও এটার থেকেও আরেকটা ফেস কনস্ট্যান্ট রেশিও তারা আইডেন্টিফাই করেছে, যেখানে তারা ডিফাইন করতে চেয়েছে যে গোল্ডেন রেশিওর চেয়েও ওই কনস্ট্যান্ট রেশিওটা একটু ভালো রেজাল্ট দেয়। বাট এছাড়া বাকি যে আর্টিকেলগুলি আছে এই ফেস ডিটেকশন অথবা ফেসিয়াল অ্যাস্থেটিক কম্পিউটেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে গোল্ডেন রেশিওকে প্রায়োরিটি দিয়েছে অনেক রিসার্চার। দেন হিউম্যান বায়োমেট্রিক্স, ম্যান মেশিন ইন্টারফেস অথবা ম্যান মেশিন ইন্টারফেসিং, দেন কম্পিউটার ভিশন, কম্পিউটার গ্রাফিক্স, ক্রিপ্টোগ্রাফি অ্যানালাইসিস ফর দ্য ডেটা সিকিউরিটি, এখানেও গোল্ডেন রেশিওর বেশ কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যায়। মেইনলি মেশিন লার্নিং এ যদি ফোকাস করি, মেশিন লার্নিং ও বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে গোল্ডেন রেশিওর। আমরা মেশিন লার্নিং এ খুব সিম্পলি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ট্রেন টেস্টে ভাগ করি, তাই না? we have to split our data set into train and test. সেক্ষেত্রে আমরা মোস্টলি যেটা ধরি 80% 20%, এটা একটা কমন প্র্যাকটিস, যার কারণে 80% 20% ধরি। বাট এছাড়াও আমরা কিছু ভেরিয়েশন ধরে মডেল ট্রেন করে আমরা কিছু অ্যানালাইসিস করতে পারি, যেমন ধরেন 70% 30%, 70% ফর লার্নিং অ্যান্ড 30% ফর টেস্টিং, অথবা এমন হতে পারে যে 60% 40%, 60% ফর লার্নিং অ্যান্ড 40% ফর টেস্টিং। তো এই যে 60% 40% এটা যে ভাগ করছি, এই ভাগ 60% 40% ভাগটা আলটিমেটলি কিন্তু গোল্ডেন রেশিওর কাছাকাছি, ঠিক আছে? তবে 60% এক্স্যাক্টলি না, 60.23% ফর লার্নিং অ্যান্ড রেস্ট অফ দ্য ডেটা সেট কুড বি ইউজড ফর দ্য টেস্টিং, ঠিক আছে? মেশিন লার্নিং এ আমরা যদি 60-40 অথবা গোল্ডেন রেশিও বেস ভাগ করি, সেক্ষেত্রে গোল্ডেন রেশিওটাকে আমরা একটা কি বলে আপনার মাইলস্টোন হিসেবে ধরতে পারি, যেটার উপর বেস করে আমরা ট্রেন টেস্টে ভাগ করে আমরা মডেলগুলি ট্রেন করে আমরা দেখতে পাই যে পারফরমেন্সটা কেমন হচ্ছে আমাদের মেইন পারপোজ মডেলের। দেন মিউজিক্যাল কম্পিউটেশন, রোবোটিক্স অ্যাপ্লিকেশন, পাওয়ার প্রোডাকশন, দেন ফোটোনিক্স, দেন হিউম্যান প্র্যাকটিক্যাল লাইফ, এই সবগুলির ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লিকেশনটা পাই, ঠিক আছে? এটা জাস্ট একটা ওভারভিউ যে কোন কোন ক্ষেত্রে ইন টার্মস অফ কম্পিউটিং, আমি অন্য কোনো সেক্টর ধরছি না, বাট ইন টার্মস অফ কম্পিউটিং, এখানে আর্টস যদিও ধরেছি, আর্টসটাকে অন্য সেক্টর বলতে পারেন, বাট আর্টসেরও কিছু কম্পিউটেশন আছে। যেমন কিছু আর্টিকেল বা রিসার্চার তারা প্রেজেন্ট করেছে যে আর্টটাকে অ্যানালাইসিস যদি কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক করতে চাই, সেক্ষেত্রে আমার একটা কম্পিউটেশন একটা ফ্যাক্টর চলে আসে, এবং যেখানে গোল্ডেন রেশিও বেশ ভালো পারফর্ম করে, ঠিক আছে? সো ইন টার্মস অফ কম্পিউটিং দেয়ার আর ভেরিয়াস ফিল্ডস যেখানে গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করা যেতে পারে। আর একটু যদি ওভারভিউ করি, সেক্ষেত্রে আমরা এখানে একটা ডিস্ট্রিবিউশন পাই, যে ডিস্ট্রিবিউশন থেকে আমরা যে যতগুলি আর্টিকেলগুলি স্টাডি করেছিলাম তার মধ্যে
কোন কোন কান্ট্রি থেকে আমরা মেইনলি এই আর্টিকেলগুলি সিলেক্ট করেছি। তবে কান্ট্রিগুলি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফার্স্ট অথরের কান্ট্রিটাকে মেইনলি ধরেছি। তো পার্টিকুলার আর্টিকেলের ফার্স্ট অথরের কান্ট্রি সেই হিসেবে যদি ধরি তাহলে ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম। ইন্ডিয়া, ইউএসএ, মালয়েশিয়া এই তিনটা আলটিমেটলি তিনটা কান্ট্রি থেকে মোটামুটি বেশি আর্টিকেল পাওয়া গিয়েছিল। এরপরে পাওয়া গেছে ইটালি এবং রোমানিয়া থেকে। তারপরে থার্ড স্টেজে পাওয়া গেছে আপনার তুর্কি, মরক্কো, জর্ডান, ইজিপ্ট এই কান্ট্রি থেকে, এবং বাকি যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে আলটিমেটলি একটা বা দুইটা করে আর্টিকেল সিলেক্ট করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডিস্ট্রিবিউশন। আর যদি কন্টিনেন্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা পেয়েছিলাম কিছু আফ্রিকা থেকে, পেয়েছিলাম এশিয়া থেকে, অস্ট্রেলিয়া, ইউরোপ, দেন ইউরোপ, এশিয়া, ট্রান্সকন্টিনেন্টাল, তারপরে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। কন্টিনেন্ট হিসেবে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা এরকমের একটা পার্সেন্টেজ পাই। যেমন এশিয়া থেকে পেয়েছিলাম অলমোস্ট 45.1% আর্টিকেল। এরপরে বেশি পেয়েছি 21.57% দোজ ফ্রম ইউরোপ। এটাকে যদি ডিস্ট্রিবিউশনটা যদি পাই চার্টের মধ্যে দেখাই তাহলে এটা একটু ক্লিয়ার হয়। বেশি পেয়েছি এশিয়া রিজিয়ন থেকে, এরপরে আপনার ইউরোপ থেকে কিছু আর্টিকেল পেয়েছি, নর্থ আমেরিকা থেকে আর্টিকেল পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট তার ডিস্ট্রিবিউশন। এখন এইটা এতটুকু দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি কোনো রিভিউ আর্টিকেল লিখতে চাই, এখানে আর্টিকেল লিখতে হবে নট নেসেসারি, এটা জাস্ট আপনার যদি সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশন যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অ্যানালাইসিস দরকার। যেমন আমরা যদি মেশিন লার্নিং এর ক্ষেত্রে যাই বা নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা ডেটা সেট ইউজ করি তাহলে সেই ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি, তাই না? যে ডেটা সেটে আলটিমেটলি স্পেসিফিক কলামগুলি কেমন, এরপরে আপনার ক্লাসিফিকেশন বা ক্লাস কিরকম আছে, ক্লাসের ডিস্ট্রিবিউশন কেমন, অথবা আপনার ফিচার ইম্পর্টেন্স গুলি কেমন, ঠিক আছে, সেগুলি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা হচ্ছে কয়েকটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করা এবং তার সেগুলিকে রিপ্রেজেন্ট করা এখানে। আচ্ছা, আরেকটা বলতে চাই সেটা হচ্ছে যে গোল্ডেন রেশিও আরেকটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন হচ্ছে ফিচার সিলেকশনের ক্ষেত্রে। কিছু কিছু আর্টিকেল ওরা প্রেজেন্ট করেছে যে ফিচার সিলেকশনের ক্ষেত্রে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা যেতে পারে। অলসো দেয়ার আর সাম লট অফ অ্যাপ্লিকেশনস ইন মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মিন ম্যাক্স অ্যালগোরিদম, সেই মিন ম্যাক্স অ্যালগোরিদমকে অপটিমাইজ করার জন্য গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা হয়। এরপরে আবার আমরা যে নর্মাল সার্চ পড়েছি না, ওই যে ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ওই সময় স্টাডি করেছি ডিফারেন্ট কাইন্ড অফ সার্চিং অ্যালগোরিদম। ওখানে আমরা ফিবোনাচি সার্চ বলে কোনো সার্চ পড়েছি? আমরা তো বাইনারি সার্চ পড়েছি, তাই না? বাইনারি সার্চ পড়েছেন, পড়েননি এমন কেউ আছেন? স্যার পড়েছি স্যার। আচ্ছা, বাইনারি সার্চ, ফিবোনাচি সার্চটা অনেকটা বাইনারি সার্চের মতো, বাট এটা হচ্ছে গোল্ডেন রেশিও। ফিবোনাচি সিরিজ পড়েছি। হ্যাঁ, ফিবোনাচি সিরিজ, একটা ফিবোনাচি সিরিজ যেটা কি বলে 1 প্লাস স্কোয়ার রুট অফ 5 ডিভাইড বাই 2 ওই সিকোয়েন্সে আসবে, অথবা পার্টিকুলার পজিশনের ফিবোনাচি সিরিজের পার্টিকুলার পজিশনের ভ্যালু হচ্ছে তার ইমিডিয়েট প্রিভিয়াস 2 ভ্যালুজ এর যোগফল, তাই তো? এটা হচ্ছে সিরিজ। বাট এই সিরিজের কনসেপ্টটা অ্যাপ্লাই করে আলটিমেটলি কিন্তু সার্চ অ্যালগোরিদম আছে, এবং সেটা দুই ধরনের সার্চ অ্যালগোরিদম আছে, ফিবোনাচি এবং মডিফাইড ফিবোনাচি সার্চ অ্যালগোরিদম। ওই ফিবোনাচি বেস অথবা গোল্ডেন রেশিও বেস সার্চ অ্যালগোরিদমের একটা সুবিধা হচ্ছে সেটা দুইটা ইকুয়াল পার্টসে ভাগ করে দিচ্ছে না, বাট একটা রেশিও অনুসারে ভাগ করে দিচ্ছে, যেখানে আমার বাউন্ডারি কন্ডিশনটা আমার টার্গেট ভ্যালু পাওয়ার জন্য অনেকটা হেল্পফুল, এবং এটা আলটিমেটলি বাইনারি সার্চের চেয়েও সামটাইমস এটা বেশ ভালো কাজ করে। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদমস, মেশিন লার্নিং, তারপরে মেথডস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেক্ষেত্রে আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করতে পারি। বোঝা গেছে? সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এই অ্যানালিসিস গুলি ফার্স্ট একটু ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, এটাই আলটিমেটলি একটু দেখাতে যাচ্ছিলাম যে আমরা যে স্টাডি করেছিলাম সেই স্টাডিটা কিরকম, কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে।
কিভাবে তার ডিস্ট্রিবিউশনটা ছিল। আচ্ছা, আমরা কি লিওনার্দো নাম্বার, তারপরে লুকাস নাম্বার, এই নাম্বার সম্পর্কে জানি? ফিবোনাচি নাম্বার সম্পর্কে জানি, তাই তো? ফিবোনাচি সিকোয়েন্স বা সিরিজ। লুকাস নাম্বার, লিওনার্দো নাম্বার, এই নাম্বার সম্পর্কে আমরা জেনেছি? না স্যার। আচ্ছা, এটা হচ্ছে ওই ফিবোনাচি সিরিজের মতোই, বাট একটু ভেরিয়েশন আছে। যেমন ধরেন লিওনার্দো নাম্বারের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার পজিশনের ভ্যালুটা হবে 1 প্লাস তার ইমিডিয়েট প্রিভিয়াস স্টেজের ভ্যালুটা এবং তার ইমিডিয়েট প্রিভিয়াস ভ্যালুটা। তার মানে আগের দুইটা ভ্যালু প্লাস 1 যদি আমরা যোগ করি তাহলে যে সিকোয়েন্সটা পাই সেই সিকোয়েন্সটা আমরা লিওনার্দো নাম্বার বলছি। আর লুকাস নাম্বারটা হচ্ছে এরকম যে লুকাস নাম্বার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, দেন লুকাস নাম্বার তার পরবর্তী ভ্যালুটা হচ্ছে 1, এবং এক্ষেত্রে আমরা যদি সিকোয়েন্সটা কনসিডার করি তাহলে পার্টিকুলার স্টেজের লুকাস নাম্বারটা হবে তার ইমিডিয়েট প্রিভিয়াস দুইটা ভ্যালুর যোগফল। সেটা একটা সিকোয়েন্স জেনারেট করে, সেই সিকোয়েন্সটাকে আমরা লুকাস নাম্বার বলছি। এটা আপনাদের জানার জন্য বলছি যে লিওনার্দো নাম্বার, লুকাস নাম্বার, দেয়ার আর টু ডিফারেন্ট কনসেপ্ট ইন নাম্বার থিওরি। সেক্ষেত্রে গোল্ডেন রেশিও এবং সিলভার রেশিওর বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। এবং একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার এই যে ফিবোনাচি নাম্বার আমরা যদি পার্টিকুলার একটা ইকুয়েশন ইউজ করি, আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n ওভার আলফা মাইনাস বিটা, এটা দিয়ে একদম স্পেসিফিক ওই পার্টিকুলার পজিশনের ফিবোনাচি নাম্বারটা আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমরা যদি n তম ফিবোনাচি নাম্বারটা বের করতে চাই দেন উই ক্যান ইউজ দিস ইকুয়েশন। তবে এই ইকুয়েশনে আলফা হচ্ছে আমার গোল্ডেন রেশিও এবং বিটা হচ্ছে আমার সিলভার রেশিও। তো সিমিলারলি আলফা এবং বিটা বা গোল্ডেন রেশিও এবং সিলভার রেশিওর কম্বিনেশন অ্যাপ্লাই করে আমরা লুকাস নাম্বার এবং লিওনার্দো নাম্বারও ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য বললাম আপনাদের। আচ্ছা, ফেস কম্পিউটিং এর ক্ষেত্রে, ফেস কম্পিউটিং বলতে আপনার ফেস ডিটেকশন বা ফেস রিকগনিশনের ক্ষেত্রে আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করতে পারি, যেখানে ফেস হাইট এবং ফেস উইথ এর একটা রেশিও, আবার আই থেকে জাস্ট হিউম্যান ফেসের একটা ডিস্টেন্স, দ্যাট ইজ HWM and DY presents height, width, mouth width and distance between the center of eyes। এই রেশিওগুলি যদি বের করি সেটা আলটিমেটলি 1.61 যেটা গোল্ডেন রেশিওকে ইন্ডিকেট করছে, এবং বাই ইউজিং গোল্ডেন রেশিও আমরা ফেস ডিটেকশন এবং রেকগনিশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি গোল্ডেন রেশিও। দেন ফেস অ্যাস্থেটিক বিউটি, সেটা ক্যালকুলেট করার জন্য ডিফারেন্ট রেশিও অ্যাপ্লাই করা যেতে পারে, যেখানে গোল্ডেন রেশিওর একটা ডমিনেশন আছে। হিউম্যান বডি মডেল, হিউম্যান বডি বায়োমেট্রিক্স, সেক্ষেত্রে আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করতে পারি। এরপরে আপনার ওয়াকিং ব্যালেন্সটাও আইডেন্টিফাই করার জন্য গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা যেতে পারে। সেক্ষেত্রে এটা দেখা যায় যে আপনার যারা বৃদ্ধ হয়ে গেছে বা বয়স্ক, তাদের ওয়াকিং প্যাটার্নটা অনেকটা গোল্ডেন রেশিওর ভেরি ক্লোজ টু গোল্ডেন রেশিও কম্পেয়ারিং উইথ দ্য ইয়ং পিপল। তো এখানে আলটিমেটলি একটা কনক্লুশন নেওয়া হয়েছে এরকম যে যেহেতু তাদের বয়সের সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে এবং তাদের স্ট্রেংথ
তারপরে ক্যাপাবিলিটি কমে যায়। সো আল্টিমেটলি তারা ট্রাই করে ন্যাচারালি, এটা কিন্তু সাম কাইন্ড অফ সাবকনসিয়াস মাইন্ডে ন্যাচারালি তারা এই গোল্ডেন রেশিও প্যাটার্ন ইন দেয়ার ওয়ার্কিং এটা কিন্তু তারা অ্যাডাপ্ট করে নেয়, এবং এই গোল্ডেন রেশিওটা পরবর্তীতে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখ বিসুখ অথবা ডিফারেন্ট কাইন্ড অফ রিস্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে এই গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করা যেতে পারে। এরপরে আপনার সুইমিং এর ক্ষেত্রে আমরা যদি ফ্রন্ট ক্রলিং সুইমিং স্ট্রোক গুলি যদি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রেও এখানে একটা গোল্ডেন রেশিও প্যাটার্ন পাওয়া যায়, এবং সেই প্যাটার্নটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে যারা এই গোল্ডেন রেশিও প্যাটার্নটাকে ফলো করে মেইনলি ওই সুইমিংটা করে, তাদের পারফরমেন্সটা কম্পারেটিভলি বেটার। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেয়ার আর ভেরিয়াস অ্যাপ্লিকেশনস। তবে এটা জাস্ট আবার আপনাদেরকে বলার কারণটা হচ্ছে যে এই গোল্ডেন রেশিওটা আমরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও অ্যাপ্লাই করতে পারি। দেয়ার আর হিউজ অ্যাপ্লিকেশনস। এটাকে মাথায় রেখে আপনাদের যে রিসার্চ করবেন বা যে প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন যদি সামহাউ মনে হয় যে দেয়ার আর সাম রিলেভেন্সি ইন বিটুইন ইউর ওয়ার্ক অ্যান্ড দ্য গোল্ডেন রেশিও। ঠিক আছে? আচ্ছা, এটা একটু জাস্ট ইন্ট্রোডিউস করলাম। আপনারা যে কাজ করেছেন সেই কাজের আলটিমেটলি এফোর্ট এবং সেটাকে কম্বাইন করে মোটামুটি একটা কি বলে সায়েন্টিফিক রাইটিং একটা সাজানো হয়েছে। এখন আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। উই ক্যান ইনভলভ ইউ ইন দিস রাইটিং। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন, পরামর্শ, কোনো আলোচনা? আচ্ছা, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ করছি আজকে। ঠিক আছে? এনি কোশ্চেন? হ্যাঁ, কোনটা? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার কাজটা, আচ্ছা, এখানে দেখানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনারা যে লাস্ট সেমিস্টারে একটা কাজ করেছেন, তাই না? প্রথম 2 ক্লাসে যে কাজটা করেছেন সেই কাজটা ওখানেই শেষ হয়ে যায়নি। ওটাকে আরেকটু এক্সটেন্ড করেছি এবং আপনাদের কাজগুলিকে কম্বাইন করে একটা অ্যানালাইটিক্যাল প্রেজেন্টেশন তৈরি করছি আরকি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা মেইনলি সাম কাইন্ড অফ একটা রিভিউ টাইপ ওয়ার্ক, যেটা মেইনলি রিফ্লেক্ট করছে যে হাউ উই ক্যান অ্যাপ্লাই গোল্ডেন রেশিও ইন ভেরিয়াস কম্পিউটিং, অথবা ইন ভেরিয়াস কম্পিউটিং এর আল্টিমেটলি এই গোল্ডেন রেশিওর এফেক্টটা কোথায়? ঠিক আছে? যেটা আল্টিমেটলি হবে কি যে মিলিয়নস অফ টপিকস অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই রিসার্চে, তাই না? তো সেক্ষেত্রে এই যে ইন্ট্রোডিউস করাটাও একটা ফ্যাক্টর। যে জাস্ট আপনাদের কাছে একটা ইন্ট্রোডিউস করলাম যে এরকম একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা আমরা কনসিডার করতে পারি যদি সামহাউ ইফ ইট ইস পসিবল টু অ্যাপ্লাই ইন ইউর ফিউচার রিসার্চ অর প্রজেক্ট। বোঝা গেছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করব। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।